জন্মের পর নিজে পৃথিবীর আলো না দেখলেও শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী বিলকিস খাতুন। নিজে চোখে না দেখলেও আগামীর ভবিষ্যৎ শিশুদের শিক্ষার দ্বারা সঠিক পথ দেখাচ্ছেন এই শিক্ষিকা। যখন আমি পড়াশোনা করছিলাম তখন সবাই আমাকে বলতো যে ও চোখে দেখে না, কিছু করতে পারবে না, ওর দ্বারাই কিছু হবে না। আমার বাবা মাকে বলতো যে শুধু শুধু ওর পিছনে টাকা পয়সা খরচা করে কি করবেন। সাদা বইয়ের পৃষ্ঠায় নেই কোনো অক্ষর, রয়েছে শুধু কিছু ডট। ডটগুলোতে আঙুলের সাহায্যে অনুভব করে বিলকিস খাতুন যা বলছেন তার সাথে শিক্ষার্থীরা তাই উচ্চারণ করছেন। শিক্ষার্থীদের বইয়ের লেখার সাথে মিলে যাচ্ছে ডটগুলো। নবী রাসূলের পরিচয়, তাওহীদের পর ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস। বগুড়ার সারিয়াকান্দির দেবডাঙ্গা কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই নিয়মিত পাঠদান করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক বিলকিস খাতুন। ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে, আর ইচ্ছা না থাকলে সে কিছুই করতে পারবে না। উপজেলার দেবডাঙ্গা গ্রামের মৃত গিয়াস মোল্লার মেয়ে বিলকিসের জন্ম থেকেই দু চোখে আলো নেই। আপন বড় ভাই হাফেজ আব্দুল করিম মোল্লাও দৃষ্টি প্রতিবন্ধী। মাদ্রাসা শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী বড় ভাইয়ের উৎসাহতেই জীবনে কিছু করার সংকল্প নেন বিলকিস। আমার ভাইটাও আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু সে মাদ্রাসার শিক্ষক। 30 পারা কোরআন তার পুরোটাই মুখস্থ। বিলকিসের পড়াশোনার বিষয়ে সর্বদা সচেষ্ট ছিলেন তার বড় ভাই। বিলকিসকে স্কুলে ভর্তিও করেছিলেন তার বড় ভাই আব্দুল করিম। আমি যখন ছোট ছিলাম তখন আমি ভাবতাম যে ব্লাইন্ড হয়ে লেখাপড়া করা অসম্ভব। পরে আমার ভাই, উনি তো মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় পড়াতেন, তখন একটা স্কুলের সন্ধান পেয়েছিল রাজশাহী পিএইচডি সেন্টার থেকে, তো ওইখানে আমাকে পাঠিয়ে দেওয়া হলো। প্রাথমিক শিক্ষা জীবনে ব্রেল দিয়ে পড়াশোনার সুযোগ থাকলেও উচ্চতর শিক্ষা গ্রহণকালে বেশ বেগ পোহাতে হয় বিলকিসকে। সহপাঠীদের মুখে শুনে শুনে পড়াশোনা করতেন তিনি। অনেক ফ্রেন্ড সার্কেল তৈরি হয়েছে যখন পড়াশোনা করছি, তখন তাদেরকে আমি বলতাম যে তোমরা একটু আমাকে পড়া রেকর্ডিং করে দাও। ফোনে রেকর্ড করে নিতাম, বা কখনো তারা আমাকে পড়িয়ে পড়িয়ে শোনাতো, সেগুলো আমি শুনতাম, শুনে শুনে মুখস্থ করতাম। শ্রেণীকক্ষে অন্য শিক্ষকদের মতোই শিক্ষাদান করেন বলে জানান শিক্ষার্থীরা। ইসলাম শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করান দৃষ্টি প্রতিবন্ধী বিলকিস। তিনি আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করেন, তার পড়াতে আমাদের কোনো অসুবিধা হয় না। ম্যাডাম আমাদের পড়ায় আমার ভালোই লাগে, কারণ অন্য অন্য ম্যাডাম যেমন পড়ায় তেমনি আমাদের ম্যাডামও তেমনি আমাদের সেমনি করেই পড়ান। খুব ভালোভাবে পড়াতে পারে এবং পাঠ্য বইয়ের সাথে ওর বইয়ের খুব মিল। যেভাবে পড়ায় অন্যান্য যারা প্রতিবন্ধী আছে তাদের এইভাবে তার মতো স্ট্রাগল করা উচিত। বিলকিস খাতুনের পাঠদান পদ্ধতি নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস আলী। অদ্যাবধি পর্যন্ত সে পাঠদান সঠিকভাবে এবং সঠিক পদ্ধতিতে, বেল বেস পদ্ধতিতে পরিচালিত করছে। তার কোনো সমস্যা নাই। আমিও তার ক্লাস পর্যবেক্ষণ করি এবং সে যেভাবে পড়াতে পারে তাতে দৃষ্টি প্রতিবন্ধী হিসাবে আমি তাকে সাধুবাদ জানাই। বিলকিস খাতুন সমাজের জন্য এক অনন্য উদাহরণ। অন্যরাও তাকে দেখে জীবনে প্রতিষ্ঠিত হবার সাহস পাবে বলে মনে করেন উপজেলার নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান। এই ধরনের একজন মানুষ যদি পড়ালেখা শেষ করে চাকরিতে জয়েন করে, তো সে তার আশেপাশের মানুষের জন্য, সমাজের জন্য সে অবশ্যই একজন একটা উদাহরণ হিসাবে দাঁড়িয়ে গেছেন। 2020 সালে 26 ফেব্রুয়ারি শিক্ষক হিসেবে যোগদান করে ব্রেল পদ্ধতিতে ক্লাস পরিচালনা করেন বিলকিস। বাকি জীবন এভাবেই শিক্ষকতা করে কাটাতে চান বিলকিস খাতুন। আমি এখন যে কর্মটা পেয়েছি, আমি এভাবে সারা জীবন শিক্ষকতা পেশায় কাটাতে চাই।